নমস্কার বন্ধুরা, আমি রুম্পা আর রুম্পার রান্না বান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। আমরা মুরগির মাংস দিয়ে নানা রকম রেসিপি খেয়ে থাকি, আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল খুবই জনপ্রিয় একটি রেসিপি। আমি যেভাবে বাড়িতে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করি সেটি আজকে শেয়ার করব। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে 700 গ্রাম মুরগির মাংস পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আমি এখানে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 7 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে একটু নেড়ে দেব। এখন আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে মাঝারি সাইজের আলুগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ টেবিল চামচ সাদা জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটু দারচিনি। এদিকে আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। এখন আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে ফোড়নের সব মশলাগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। একটু লবণ দিয়ে এগুলোকে আমি এখন মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। মুরগির মাংসের মধ্যে ক্যাপসিকাম দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। একটি মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ফ্রাই করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা। এগুলোকে আমি এখন একটু ফ্রাই করে নেব। তারপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ ধনে বাটা। আমি মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে খুব ভালো করে কষে নেব। দিয়ে দিলাম সামান্য জল। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর সামান্য লবণ, আর 1 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো। আর একটু জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষে নেব। এখানে মশলাটা যত ভালো করে কষবেন রান্নাটা ততটাই টেস্টি হবে। আর দিয়ে দিলাম আমি 4টে কাঁচা লঙ্কা। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে আর জল দেব না। এখন ফ্লেমটাকে আমি হাই করে দেব, দিয়ে খুব ভালো করে কষে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আর ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি মাংসগুলোকে 10 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন কারি মশলা। চিকেন কারি মশলা দিলে খুব ভালো হয়। হাফ টেবিল চামচ মতো চিকেন কারি মশলা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি এখানে সেদ্ধর জন্য একটু গরম জল দেবো। এখন চাপা দিয়ে দেব।
ফ্লেমটাকে এখানে হাই রাখবো, চাপা তুলে মাঝে মাঝে আমি একটু করে নেড়ে দেবো। একটু নেড়ে দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো। এভাবে আমি মাঝে মাঝে চাপাটা তুলে দেখবো। আবার একটু নেড়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে আর একটু নাড়িয়ে দেবো। আমি আবারও চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো আবার ভালো করে সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট পরে আমি চাপা তুলে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার খুব মাংস আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য ফুটানো গরম জল, দিয়ে আর 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব ভালো করে মিশিয়ে নেব। 3-4 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর একটু নাড়িয়ে দেব। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, নাড়িয়ে দিলাম। আর দিয়ে দেব বাটা গরম মশলা। আপনারা এখানে গুঁড়ো গরম মশলা ইউজ করতে পারেন। এখন আমি ওভেনটিকে বন্ধ করে দেব আর 5 মিনিট ঢাকিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে দেখুন আমার রান্নাটি কেমন হয়েছে। এখন আমি সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।